আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 423টি পদের নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 11 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রক্রিয়া, কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত। তো এখানে প্রথমে আছে হিসাবরক্ষক, 11তম গ্রেড, পদের সংখ্যা আছে 177টি। শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 2 নম্বর আছে সহকারী আর্টিস্ট, 11তম গ্রেডে, পদের সংখ্যা 1টি, শিল্পকলায় স্নাতক ডিগ্রি হতে হবে। 3 নম্বর আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, পদের সংখ্যা 5টি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে 30 এবং 25 শব্দ থাকতে হবে। 4 নম্বর আছে অফিস সহকারী, 13তম গ্রেড, পদের সংখ্যা 6টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর আছে গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেডে, পদের সংখ্যা 3টি, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর আছে পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেড, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং 7 নম্বর আছে নিরীক্ষা সহকারী, পদের সংখ্যা 7টি, এটাতে শিক্ষাগত যোগ্যতা লাগবে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। 1 থেকে 7 নং পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর আছে হিসাব সহকারী, 13তম গ্রেড, এখানে কিন্তু 36টি পদ রয়েছে, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 নম্বর আছে ক্যাশিয়ার, 13তম গ্রেড, পদের সংখ্যা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, পদের সংখ্যা 7টি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। সেই সাথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর আছে প্রশিক্ষক, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 12 নম্বর আছে ড্রাফটসম্যান, 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি। ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর আছে অফসেট প্রিন্টিং অপারেটর, পদের সংখ্যা 1টি। অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 14 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেড, পদের সংখ্যা 30টি। এসএসসি পাস সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি 30 ও 25 শব্দ থাকতে হবে। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 16 নম্বর আছে প্রুফ রিডার, পদের সংখ্যা হচ্ছে 1টি। প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 17 নম্বর আছে স্টোর কিপার, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 1টি। স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 নম্বর আছে সর্বশেষে অফিস সহায়ক, 20তম গ্রেড, পদের সংখ্যা 50টি। 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করতে brdb.elitar.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 15/7/2024 সকাল 10 ঘটিকা এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 বিকাল 5 ঘটিকা। আবেদন করার সময় অবশ্যই এখানে একটা ছবি ইউজ করতে হবে, যেটার দৈর্ঘ্য হতে হবে দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হতে হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল। স্ক্যান করে ছবি এবং সিগনেচার অনলাইনে কিন্তু আপলোড করতে হবে। তো এইখানে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে আমরা এখন সেইটা দেখব। 1 ও 2 নং ক্রমিকের জন্য 300 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা। 3 থেকে 17 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, অনলাইন ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। এবং 18 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 100 টাকা এবং অনলাইন ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।